ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো ধৈর্য। ধৈর্য সকল সমস্যার সমাধান। ধৈর্যের মাধ্যমে মানুষের সকল সমস্যা যে কীভাবে সমাধান হয়, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ধৈর্যের মাধ্যমে কিভাবে সকল সমস্যার সমাধান হয়। সর্বপ্রথম আমরা যারা বাঙালিদের ব্যাপারে একটা অধৈর্যের, আমরা যে অধৈর্য মানুষ, এটা সারা পৃথিবীর মানুষের কাছে আমরা পরিচিত। আমি সারা পৃথিবী ঘুরি নই, কিন্তু আজকে যে রাষ্ট্রে আছি, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের প্রায় লোক এই রাষ্ট্রে বসবাস করেন। তাদের সাথে আমার নানান কারণে তাদের সাথে আমার ডিলিংস হয়েছে। তো সেই সুবাদে তাদের যে অনুভূতিটা আমি জানতে পারলাম। আমরা বাঙালি, বিশেষ করে যারা আমরা বাংলা কথা বলি, তারা যে কত অধৈর্য মানুষ। অধৈর্য হওয়ার কারণে তারা জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়। সেটা কিভাবে? দেখেন, আমি যখন এই দেশে এসেছি, এদেশে বড় বড় সুপার মার্কেট বলেন, ব্যাংক বলেন, যে কোনো বিষয় যখন আপনি সিরিয়াল ধরবেন, বা আপনার গাড়ির ইন্স্যুরেন্সের জন্য বলেন, গাড়ির ফিটনেসের জন্য বলেন, বা আপনি বড় বড় সুপার মার্কেটে সদাই করছেন, এবং কি আপনি ব্যাংকে লেনদেন করার জন্য যাবেন, সেখানে 1 বাই 1 সিরিয়াল থাকবে। কখনো সিরিয়াল ওভারটেক করে, মিস্টেক করে আমি দেখিনি যে কেউ সিরিয়াল নষ্ট করতে। এবং আমি বিশেষ করে যাদের আমি খেয়াল করছি, যারা বাঙালি, তারা অধৈর্য হয়ে যায়। তারা কি করে, ঘড়ির টাইম চায় যে আমার তো অনেক টাইম নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, মানে বাংলাদেশি মানুষের শুধু টাইম নষ্ট হয়, বিদেশি লোকদের কিন্তু টাইম নষ্ট হয় না। বাঙালিরা যে কত অধৈর্যশীল, তারা পারে না যে সবাইকে ধাক্কা মেরে আপনার সবাইকে ওভারটেক করে সামনে গিয়া ক্যাশ কাউন্টারে টাকা দেওয়ার জন্য, বা ব্যাংকে টাকা জমা দিতে গেলে সেখানে বলেন, বা মার্কেটিং বলেন, বা যে কোনো জায়গায় যখন সিরিয়াল ধরে, বা আপনার এবং কি সিগন্যাল পর্যন্ত। এদেশে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার সিগন্যাল। রোডের মধ্যে যে আপনার সিগন্যালগুলো থাকে, যখন আপনার লাল কালার জ্বলবে, তখন কিন্তু কেউ কখনো ওই পথটা পাড়ি দিবে না। যখন আপনার গ্রিন কালার আসবে, গ্রিন কালার আসলে দেন আপনি যেতে পারবেন। কিন্তু বাঙালিরা কি করে, পারে না যে ওই গ্রিন কালারটার লাল কালারটার উপরে দিয়ে চলে যাওয়ার জন্য। এবং কি এই আজকের লাল কালার উপরে যাওয়ার জন্য বহু বাঙালি প্রতি মাসে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আপনার এই দেশের যে ফাইন খেতে হয় এবং ফাইন দিতে হয়। এবং কি ফাইন দিতে হয় তো চলে গেলে, যদি বাইসের যদি কোনো অন্য একটা গাড়ি যদি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেবে, অনেক অ্যাক্সিডেন্ট করতেছে বাঙালিরা একমাত্র অ্যাক্সিডেন্ট করতেছে শুধু আপনার অধৈর্য হয়ে। যখন রেড সিগন্যালকে অমান্য করে, তখন তারা অ্যাক্সিডেন্ট করে। আমার চোখের সামনে, আমি প্রকাশ্য দিবালোকে আমি অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি। আপনার অলরেডি সিগন্যালের মধ্যে আপনার রেড কালার চলতেছে, সে রেড কালারের উপর দিয়ে চলে যাচ্ছে। যে ওই রেড কালারের মধ্যে যদি কোনো ওই সিগন্যালের মধ্যে যদি সিসি ক্যামেরা থাকে, তাহলে অবশ্যই তাকে ফাইন দিতে হবে। আর সিসি ক্যামেরা না থাকলে সে চলে গেল। কিন্তু অনেকে জানে যে এই সিগন্যালের মধ্যে রেড কালার, কোনো সিসি ক্যামেরা নাই, সেজন্য সে কী করে, ইচ্ছা করে সে রেড কালার উপর দিয়ে সে চলে যাওয়ার চেষ্টা করে রেড লাইটের উপরে। তখন দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়। আমার চোখের সামনে বহু গাড়ি, বহু মোটরসাইকেল, বহু প্রাইভেট কার আপনার অ্যাক্সিডেন্ট করছে। আপনার এই দেশের অ্যাক্সিডেন্টটা তো হলো সবচেয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট। একটা গাড়ি যখন ধাক্কা মারবো, তার উপর দিয়ে আমরা 10-20টা গাড়ি একসাথে ধাক্কা মারবো। যারা বিদেশ থাকে তারা নিশ্চয়ই জানেন। তো সেজন্য এই যে অধৈর্য যে কাজটা, এটা শুধু একমাত্র বাঙালিরা করে, আর পৃথিবীর কোনো রাষ্ট্রের লোকেরা আমি দেখিনি। এবং আজকে সবচেয়ে অধঃপতন আমাদের বাঙালিদের। কেন? আমরা যে অধৈর্য মানুষ। পৃথিবীর প্রত্যেকটা ক্রান্তি জানে যে বাঙালি লোকেরা সবচেয়ে অধৈর্য। আজকে সে অধৈর্য হওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি সবার কাছে অপমানিত এবং অপদস্থ, এবং আমাদের জীবনে আমরা বারবার হেরে যাচ্ছি এবং আমরা সফলতা পাচ্ছি না। এবার আসেন, আমি একটা সেনাবাহিনীর দিয়ে উদাহরণ দিচ্ছি। দুই সেনাবাহিনীর সাথে ঝগড়া করছে। ঝগড়া করার পরে দুইজনে কী করলো, হয়তো আহত হলেন। আহত হওয়ার পরে দুইজনেই
আপনার তার মেজরের কাছে বা উপরে যিনি ওই ক্যান্টনমেন্টের যিনি উপরে মেজর বলেন কর্নেল বলেন যিনারা উপরে আছেন ওনাদের কাছে গিয়ে অবজেকশন দিচ্ছেন। অবজেকশন দেওয়ার পরে ওনারা কিন্তু সাথে সাথে বিচার করেন না, এটা কিন্তু আমি জানি। সেনাবাহিনীরা কিন্তু আপনার বিচার দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ওরা আপনার 10 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে ওরা সাথে সাথে বিচার করে না, ওরা 24 ঘন্টা পরে ওরা বিচার করে। কেন 24 ঘন্টা পরে বিচার করে জানেন? এই 24 ঘন্টার ভিতরে আপনার যে একটা মাইন্ড আছে, যে তারপরে দ্বিতীয় পক্ষের উপরে যে আপনার একটা ক্ষোভ, আপনার আক্রোশ তার উপর আছে, সেই আক্রোশটা, সেই আপনার আপনার যে মাইন্ডটা, এটা আস্তে 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 এটা স্লো হয়ে যাবে এই ধৈর্যের কারণে। সেজন্য ওরা কী করে, তো দেন 24 ঘন্টা শেষ হওয়ার পরে দুজনকে ডাকার পরে আপনি দুজনের দুই পক্ষের কথাবার্তা শোনার পরে কী করে, শেষ পর্যন্ত দুজনকে হয়তো সরি বলে আবার কোলাকুলি করে দুজনের সাথে দুজনকে সম্পর্ক আবার মিট করে দেয়। মানে ওদের এখানে জরিমানা করতে হয় না, এবং তাদেরকে আপনার মায়ের পরিবর্তে মাইর দিতে হয় না, বা গালিগালাজের পরিবর্তে গালিগালাজ করতে হয় না। কেন করতে হয় না? ওই যে তার রাগটা ছিল, রাগটা কিন্তু 24 ঘন্টার ভিতরে কমে গেছে। এই ধৈর্যটা তাদের ভিতরে আছে। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের আল্লাহ, আমাদের উপরওয়ালা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি পৃথিবীর এই পুরো জাহান সমস্ত কিছু যিনি জানতাওয়ালা, ওই সমস্ত লোকদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল। আপনার হয়তো দুঃখ, আপনার হয়তো কষ্ট, যে আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, আমি কেন সফল হতে পারলাম না, বা আমার জীবনে কেন সফলতা আসলো না। আপনার জীবনে সফলতা আপনি তৈরি করতে পারবেন না। আপনার হাতে শুধু একটাই, সেটা হলো মেহনত। আপনি শুধু মেহনত করতে পারবো, প্রচণ্ড পরিমাণে মেহনত করতে পারবো, কিন্তু পাওয়ার মালিক, দেওয়ার মালিক হলো আমাদের উপরওয়ালা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি পুরা জাহানটা পরিচালনা করতেছেন। সেজন্য আপনি হতাশ কেন হবেন? আপনি পাওয়ার পর, আপনি পরিশ্রম করার পরেও যখন আপনি ব্যর্থ হলেন, আপনি কখনো হতাশ হবেন না। কারণ আপনি হতাশ হবেন না এই জন্যেই, আপনি উপরওয়ালার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হলো, আপনি তো পরিশ্রম করছেন, আপনি তো চেষ্টা করছেন, তো সেটা আপনার হয়তো উপরওয়ালা আপনাকে হয়তো আজকে দেয়নি, আপনাকে হয়তো কালকে দিবে বা পরশু দিবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধারণ না করলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনারা নিশ্চয়ই ইতিহাস পড়লে জানতে পারবেন, পৃথিবীতে যারা ধৈর্যশীল ব্যক্তি, জীবনের সবচেয়ে আপনার গোল্ড মেডেল বলেন বা প্রাপ্তি বলেন বা আপনার পুরস্কৃত বলেন, বেশি পুরস্কার পেয়েছেন আপনার ধৈর্যশীল লোকেরা। আর সবচেয়ে তিরস্কার পেয়েছেন, অসম্মান হয়েছেন, অসাকসেস হয়েছেন, জীবন পিছিয়ে গেছে, তারা হলেন যারা ধৈর্যকে ওভারটেক করছে। আমরা শুধু ব্যর্থ হওয়ার পিছনে আমাদের একটাই সমস্যা, সেটা হলো আমরা অধৈর্য হয়ে যাই। আপনাকে সবার কাছে সম্মান পেতে হলে, নিজের অবস্থান ঠিক রাখতে হলে, এবং নিজেকে অর্থনৈতিকভাবে ভালো রাখতে হলে, এবং মনের দিক থেকে শান্তি পেতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য হলো মহত্বের লক্ষণ। ধৈর্যবিহীন জীবনে আপনি কোনো কিছু সফল করতে পারবেন না। তো আশা করি আসেন, আজকে আমার ভিডিওটি দেখার পরে সবাই ধৈর্য সহকারে জীবনে প্রত্যেকটা কাজ করবেন। মাথায় রাখবেন যে পৃথিবী আপনার নয়, পৃথিবী আপনি সৃষ্টি করেননি, পৃথিবীর কোনো মানুষকে আপনি সৃষ্টি করেননি, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু আপনি সৃষ্টি করেননি। সব কিছু সৃষ্টি করেছেন একজন, আমাদের উপরওয়ালা। উনি আপনাকেও সৃষ্টি করছে, পৃথিবী সব উনি সৃষ্টি করছেন। উনি যখন প্রয়োজন হবে তখন আপনাকে দিবে। উনার উপর আপনার অধৈর্য হওয়া যাবে না, এবং নিজের উপরও অধৈর্য হওয়া যাবে না। উনার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং নিজের উপরও বিশ্বাস রাখতে হবে। শুধু আমার কাজ হলো, আমরা মেহনত করে যাব, মেহনত করে যাওয়ার পর আমরা ইনশাল্লাহ টুমোরো আমরা জীবনে সাকসেস হতে পারবো। কিন্তু অধৈর্য হয়ে গেলে আমরা সাকসেস হতে পারবো না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস, মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করে ফেলছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা নতুন করে আজকে আমার ভিডিওটি ওপেন করছেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।